প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এখনো অশান্ত। সরকার উৎখাতের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, বাড়ছে মৃত্যু মিছিল। এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। 15.5 বছরের শাসনের অবসান ঘটালেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই গত 50 বছরে যারা সরকার প্রধান ছিলেন তাদের মধ্যে কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী, কেউ বা প্রধান উপদেষ্টা, আবার কেউ সামরিক শাসন জারি করে শাসক হিসাবে দেশ শাসন করেছেন। স্বাধীন বাংলাদেশ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। 1972 সালের 10 জানুয়ারি তাকে পাকিস্তানের জেল থেকে মুক্তি দেওয়া হয়। এরপর লন্ডন, দিল্লি ঘুরে তিনি পৌঁছায় ঢাকায়। 12 জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। তারই নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয় প্রথম মন্ত্রিসভা। এরপর পদ্মা মেঘনা থেকে গড়িয়েছে অনেক জল। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসেন মোহাম্মদ ইরশাদ ও খালেদা জিয়ার শাসনে নিয়ন্ত্রিত হয়েছে বাংলাদেশবাসী। তবে 1996 সালে বাংলাদেশ সাধারণ নির্বাচনে পরাজিত হয় খালেদা জিয়ার দল বিএনপি। সেই বছরই বিপুল ভোটে জয়লাভ করে প্রায় 21 বছর পর ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী হন মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা। সেইবারই প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হন হাসিনা। খালেদা জিয়ার মেয়াদকাল যখন শেষ হচ্ছে তখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ফের সহিংস হয়ে ওঠে। তখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কর্তা ফখরুদ্দিন আহমেদ সেনাবাহিনীর সমর্থনে সরকার পরিচালনা করেন। যদিও 2008 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে ফের সাধারণ নির্বাচন হয়। সেই নির্বাচনে জেতার পর 2009 সালের জানুয়ারি মাসে ফের বাংলাদেশের প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তখন থেকেই বাংলাদেশের শাসনভার ছিল হাসিনার দখলে। 2009 সাল থেকে টানা 4 বার প্রধানমন্ত্রীর পদে শপথ নেন হাসিনা। সেই সময়কালে বাংলাদেশে যেমন একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ করা হয়েছে, তেমনি বাংলাদেশে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগও উঠেছে বিভিন্ন মহলে। বিভিন্ন কাজকর্ম নিয়ে বহুবার সমালোচিত হয়েছে হাসিনার সরকার। 2014 সালের সাধারণ নির্বাচন বয়কট করেন বিএনপির নেতৃত্বে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। একতরফা নির্বাচন জিতে প্রধানমন্ত্রী গদিতে ফের আসীন হন শেখ হাসিনা। এই নির্বাচন নিয়ে দেশ বিদেশে সমালোচনার ঝড় ওঠে। যদিও তাতে আমল না দিয়েই ক্ষমতার হ্রাস আরও কড়া হাতে ধরেন হাসিনা। 2018 সালের নির্বাচনে বাংলাদেশের বিরোধী দলগুলি সাধারণ নির্বাচনে অংশ নিয়েছিল, কিন্তু সেই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলেন বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। এই নির্বাচনেও জয়ী হন হাসিনা। এই সময়কাল থেকেই বাংলাদেশে বিভিন্ন ইস্যুতে একাধিক আন্দোলন হয়েছে, যদিও তাতে হাসিনার গদি টলমল হওয়ার মতো পরিস্থিতি হয়নি। যদিও আন্দোলনকে দমন করতে হাসিনার বিরুদ্ধে রাষ্ট্র শক্তির ব্যবহারের অভিযোগ উঠেছে বারবার। এই পরিস্থিতিতেই 2024 সালের জানুয়ারি মাসে ফের সাধারণ নির্বাচন হয় বাংলাদেশে। বিরোধীদের তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি মানেননি হাসিনা। একতরফা নির্বাচনে জিতে ফের ক্ষমতায় থাকা নিশ্চিত করেন তিনি। চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রীর পদে বসলেও বাংলাদেশের মধ্যে হাসিনা বিরোধী মনোভাব ক্রমশ চরমে ওঠে। কোটা সংস্কার বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে তা প্রথম প্রকাশ্যে আসে। শেখ হাসিনার রাজাকার মন্তব্যের পর আন্দোলনের ঝাঁজ কয়েক গুণ বেড়ে যায়। 5 আগস্ট গত সোমবার তীব্র চাপের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই দেশ ছাড়েন মুজিব কন্যা শেখ হাসিনা। হাসিনা দেশত্যাগের পর তার সরকারি বাসস্থান, গণভবন, সংসদ ভবন, তার দল আওয়ামী লীগের ছোট বড় দফতরের পাশাপাশি হামলার শিকার হয়েছে ঢাকা ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত ভারত বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র। বুলডোজার এনে ভাঙা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিও। একই সঙ্গে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের অস্তিত্বকেও দাঁড় করালেন প্রশ্নের মুখে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।